তো কতজন মানুষ জানে যে আল্লাহ রাব্বুল আলামিন এই সমুদ্র সম্পর্কে কোরআনে অনেক কথা বলেছেন। সূরাতুল কাহফের মধ্যে আল্লাহ পাক বলেছেন 109 নম্বর আয়াত, কুল, হে নবী আপনি বলে দিন, কুল লাউ কানা আল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদা আল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। হে নবী আপনি বলে দিন যে এই সমস্ত সমুদ্রের পানিগুলো যদি কালি হয়ে যায়, লিখার কালি হয়ে যায়, তবুও তোমার রবের কালিমাগুলো লিখে শেষ করতে পারবে না, যদিও এদের সমান আরো সমুদ্র এখানে যুক্ত করা হয়। সমস্ত সমুদ্র এর সাথে যদি আরো সাগর যুক্ত করা হয়, যতগুলো পানি দাঁড়াবে, এগুলো যদি কালি হয়ে যায়, তারপরেও তোমার রবের মহিমা, কালিমা, মাহাত্ম্য, পবিত্রতা লিখে শেষ করতে পারবে না। সাগরে দাঁড়িয়ে চিন্তা করছিলাম যে আল্লাহ পাক এত প্রশস্ত বিস্তীর্ণ সাগর সৃষ্টি করতে পারেন, না জানি সে আল্লাহ পাক কত বড়। এবং সেই আল্লাহই আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন নির্দিষ্ট সময়ের জন্য। আসমানি কিতাব দিয়েছেন, কোরআন সুন্নাহ দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নবী পাঠিয়েছেন, তার উম্মাহ হওয়ার সৌভাগ্য দান করেছেন। সেই আল্লাহ আমাদের কাছে চান এতটুকুই, আমরা তার সাথে শিরক না করি, তার বিধানগুলো মেনে চলি, তার অবাধ্য না হই, ভুল হয়ে গেলে তওবা করে ফিরে আসি, তার রাসূলের আনুগত্য করি, তার ফরজ ওয়াজিব গুলো মেনে চলি, হুকুম আহকাম মেনে চলি। আল্লাহ চাইতো এই দুনিয়ার চেয়ে হাজার হাজার গুণ বড় জান্নাত আমাদেরকে দান করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক এতটুকুই চান। আরো খেয়াল করে দেখবেন, দেখে মনে হয় দূর থেকে আকাশ এবং সাগর মিশে গেছে, তাই না? তো আকাশ এবং সাগর কখনো মিশে না। আকাশ তার উচ্চতায় অনন্য থাকে, সে কখনো সমুদ্রের সাথে মিশে যায়নি। আপাত দৃষ্টিতে যদিও মনে হচ্ছে যে সাগর আকাশের সাথে মিশে গেছে, কিন্তু প্রকৃত দৃষ্টি কিন্তু এটা নয়। তার মানে বুঝতে হবে আপাত দৃষ্টি, বাহ্যিক দৃষ্টি আর অভ্যন্তরীণ দৃষ্টির মধ্যে পার্থক্য আছে। আল্লাহ পাকের যেই বান্দারা আল্লাহর নূর লাভ করতে পারবে, তাদের শ্রবণ ইন্দ্রিয়ের মধ্যে, কলবের মধ্যে, চোখের মধ্যে আল্লাহ পাক যাদেরকে নূর প্রদান করবেন, সেই বান্দারা ভিতরের চোখ দিয়ে দেখতে পারবে ইনশাআল্লাহ, ভিতরের কান দিয়ে শুনবে, কলব দিয়ে রিয়ালাইজ করবে। আপাত দৃষ্টি আর প্রকৃত দৃষ্টির মধ্যে অনেক পার্থক্য আছে। আমরা দোয়া করি আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক আমাদের বাহ্যিক চোখ এবং অভ্যন্তরীণ হৃদয়ের চোখটাকে খুলে দিন। এই দুই চোখ দিয়ে না দেখতে পারলে বর্তমান বিশ্বকে আপনি ডিল করতে পারবেন না। মনে পড়ে গেল নবী মুসা আলাইহিস সালাম এবং খিদর আলাইহিস সালামের সেই ঘটনা, বিখ্যাত ঘটনা, সূরাতুল কাহফের মধ্যে আছে। তিনটা প্রশ্ন করেছেন মুসা আলাইহিস সালাম খিদর আলাইহিস সালামকে। খিদর আলাইহিস সালাম বলেছিলেন যে আমার সাথে সফর করতে পারবে, কিন্তু আমাকে প্রশ্ন করা যাবে না। মুসা আলাইহিস সালাম ধৈর্য ধরতে পারলেন না। তিনি প্রথমে প্রশ্ন করে বসলেন যে নৌকাটা কেন ফুটা করলেন, তাই না? আপনারা পড়েছেন এই বাচ্চাটাকে কেন হত্যা করলেন, এবং এই দেয়ালটা নির্মাণ করে দিলেন, কিন্তু ওরা আমাদেরকে কোনো পারিশ্রমিক দিল না। আপনি চাইলে কিছু পারিশ্রমিক নিতে পারতেন। প্রত্যেকবার খিদর আলাইহিস সালাম বলেছিলেন যে আমি কি তোমাকে বলিনি যে তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না? আলাম আকুল লাক ইন্নাকা লান তাসতাতিআ মা'ইয়া সাবরা। এখানে বুঝতে হবে বাহ্যিক দৃষ্টিতে মুসা আলাইহিস সালামের কাছে মনে হচ্ছিল নৌকা ফুটা করে দেওয়াটা একটা অন্যায়, একটা নিরাপরাধ বাচ্চাকে হত্যা করে ফেলা হলো একটা অন্যায়। যারা আমাদেরকে মেহমানদারি করলো না, তাদের দেয়ালটা নির্মাণ করে দিলাম কোনো পারিশ্রমিক ছাড়াই, কিছু আজব তো নেওয়া যেত। এটা বাহ্যিক দৃষ্টি। এখন আমরা যারা বেঁচে আছে পৃথিবীতে, বেশিরভাগ মানুষ এই বাহ্যিক দৃষ্টি দিয়ে বিশ্বকে দেখি। আর প্রকৃত দৃষ্টি কি ছিল? খিদর আলাইহিস সালাম ব্যাখ্যা করে দিলেন যে আল্লাহর কাছ থেকে আমার আল্লাহর পক্ষ থেকে আমার কাছে জ্ঞান আছে। সেটা হলো এই নৌকা ফুটা না করলে এই নৌকাটা কি হতো? হাইজ্যাক হয়ে যেত, বা জলদস্যু বা ওই সাগরের যে মানে হ্যাঁ জলদস্যুই বলা হোক অথবা সাগরের মালিক, মানে সে সেখানকার কন্ট্রোল করে বাদশা আর কি, তার
আওতাভুক্ত ওই জায়গাটা। তো এখানে সে যদি দেখতো যে নৌকাটা একদম ত্রুটি মুক্ত, তাহলে সে ওটাকে নিয়ে নিত। এই জন্য আমি ইচ্ছে করে নৌকাটাকে ত্রুটিপূর্ণ করে দিয়েছি। তো বাহ্যিকভাবে মনে হচ্ছে আমি ওই লোকের ক্ষতি করলাম, কিন্তু আসলে আমি তার নৌকাটাকে সেভ করেছি। বাচ্চাটাকে হত্যা করেছি, এই বাচ্চা বড় হলে এ তো বড় কাফের হতোই, এর পিতা মাতাকে কুফরিতে নিয়ে যেত। আর আমি কোনো কাজ নিজের ইচ্ছায় করি নাই, আল্লাহ পাকের আদেশেই করেছি। আর ওই যে দেয়াল নির্মাণ করে দিয়েছি, এই দেয়ালের নিচেই এই বাড়ির 2 ইতিম বালকের পৈতৃক রেখে যাওয়া সম্পত্তি আছে। তারা যখন বড় হবে তখন সেটা পাবে। যদি আমি দেয়ালটা নির্মাণ না করতাম তাহলে এই সম্পদটা হয়তো বা অন্য কেউ নিয়ে যেত। তো বাহ্যিকভাবে মনে হচ্ছে আমি 3টা কাজ কি করেছি, অন্যায় করেছি মনে হচ্ছে আপাত দৃষ্টিতে, কিন্তু প্রকৃত অর্থে কিন্তু অন্যায় ছিল না। তাই আমাদেরকে বাহ্যিক চোখ দিয়ে সবকিছু দেখলে হবে না, ইন্টারনাল আইস, হৃদয়ের যে চোখ, এটাকে খোলার চেষ্টা করতে হবে। এটা কখন খুলবে? যখন হৃদয়ের মধ্যে নূর আসবে। হৃদয়ের মধ্যে আল্লাহর পক্ষ থেকে নূর আসবে। কখন নূর আসবে? যখন আপনি তাওহীদের উপর থাকবেন, যখন আপনি সুন্নাহর উপর থাকবেন, যখন আপনি দ্বীন ইসলামকে সমস্ত বিষয়ের ঊর্ধ্বে অগ্রাধিকার দিবেন, যখন আপনি বেশি থেকে বেশি আল্লাহর জিকির করবেন, বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করবেন, যখন আপনি বেশি বেশি পরকাল মৃত্যুকে স্মরণ করবেন এবং মনের মধ্যে হিংসা, গীবত, পরশ্রী কাতরতা, রিয়া, অহংকার, যাবতীয় খারাপ রিপুগুলোকে আপনি দূর করে ফেলবেন, অনলি দেন আপনার কলবে নূর আসবে ইনশাআল্লাহ।